আজকে আমি কিভাবে রান্না করলাম আর ছোট মাছ কিভাবে রান্না করলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি ফার্স্টে ঘুম থেকে উঠে ছোট মাছ ভিজিয়ে রাখলাম। আজকে আমি ছোট মাছ রান্না করব আলু দিয়ে। তারপর এখানে আমি চাল ধুয়ে নিচ্ছি কারণ ভাত বসিয়ে দিব। আর আমাদের এলাকায় গ্যাসের প্রচণ্ড প্রবলেম করে। সকাল সকাল উঠেই এই জন্য রান্না করতে হয়, না হলে গ্যাস চলে যায়। আপনাদের এলাকায়ও যদি গ্যাসের প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো চাল ধুয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি শাকগুলো বেছে নিচ্ছি। লাউ শাকে এক ধরনের ছোট ছোট অনেক সবুজ রঙের পোকা হয়, তাই আমি শাকগুলো একটা একটা করে ভালো করে দেখে তারপর কেটে নিচ্ছি। আর শাকে অনেক সময় দেখা যায় অনেক বালি থাকে, তাই ভালো করে ধুয়েও নিতে হবে। আমি যেহেতু শাক ভাজি করব আর ডাঁটাগুলো দেখা যায় সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই ডাঁটা আর পাতাগুলো আমি আলাদা আলাদা রাখছি। এভাবে আমি ছোট ছোট করে সবগুলো শাক ভালো করে বেছে কেটে নিচ্ছি। তারপর কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে শাকগুলো ভালো করে ধুয়ে নিব। আর সাথে আমি একটা আলুও কেটে নিয়েছি, কারণ শাকের মধ্যে একটা আলু দিব, তাই আমি আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি শাকগুলো কেটে সবগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি শাক ফার্স্টে অল্প একটু পানি আর লবণ দিয়ে এগুলো সিদ্ধ বসিয়ে দিব। তো আমি ফার্স্টে ডাঁটাগুলো সিদ্ধ দিয়েছি, কারণ ডাঁটা হতে একটু সময় লাগবে বেশি। তো ডাঁটাগুলো 5-10 মিনিট একটু সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি পাতাগুলো দিয়ে দিব। আর আমি পানির পরিমাণটা এভাবে দিয়েছি যেন শাকগুলো একদম সিদ্ধ হয়ে যায়, পানিটাও একদম শুকিয়ে যায়। আমি আগে কখনো এভাবে শাক রান্না করি নাই, আজকে প্রথম এভাবে শাক রান্না করব, কারণ মা আজকে বললো এভাবে রান্না করার জন্য। তো আমি আজকে এভাবে রান্না করে দেখলাম যে কেমন লাগে, কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। আর এভাবে কে 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 রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। শাকগুলো প্রায় এখানে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। পানিটা একদম শুকিয়ে যাবে, এই যে এখন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো নামিয়ে ফেলবো। এখানে আমি ফার্স্টে তেল দিয়ে দিলাম, তারপর এখানে আমি দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিব কয়েকটা, আর আমি রসুন কুচিটা ভালো মতো ভাজা ভাজা করে নিব। তারপর এখানে আমি আর একটু পরিমাণে লবণ দিব। দিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি শাকটা দিয়ে দিব। শাকগুলো আমি দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিব, যেন বাগারটা শাকের মধ্যে ভালো মতো লেগে যায়। তারপর এখানে আমি 5 মিনিটের মতো রান্না করলেই আমার রান্না শেষ। আর এই আমার রান্নার ফাইনাল লুক। লাউ শাকটা খেতে আসলেই অনেক মজা হয়েছে। আর আপনারা কে কীভাবে লাউ শাক রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলেও অনেক ভালো লাগে, সেটাও আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। এখানে আমি ছোট মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটা প্যানের মধ্যে ফার্স্টে এই ছোট মাছগুলো দিয়ে দিব। তারপর আমি চিকন করে আলু কুচি করে নিয়েছি, সেগুলোও দিব। তারপর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, লবণ দিব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো আর তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব। মাখিয়ে আমি চুলা অন করে বসিয়ে দিব ঢেকে। এখানে আমি অল্প একটু হাত ধুয়ে পরে পানি অ্যাড করে দিব, আর কোনো পানি দিব না, কারণ মাছ যেহেতু ছোট, সিদ্ধ হতে সময় লাগবে না। আর আলুও চিকন করে কেটে দিয়েছি, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। এখন আমি ঢেকে দিলাম মাছ। আর এখানে আমি 15 থেকে 17 মিনিটের মতো রান্না করেছি, তার মধ্যেই সব সিদ্ধ হয়ে গেছে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার রান্নার এই ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।